ভালো লাগার গান, পাওয়ার্ড বাই আবরণ এক্সক্লুসিভ, কো-স্পন্সর্ড বাই ডক্টর প্লাস, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক, ক্যালকাটা ম্যানহোল ফ্রেম অ্যান্ড কভার, ক্যাল প্লাস ট্যাঙ্ক। নমস্কার, শুরু করছি ভালো লাগার গান। ভালো লাগার গান আপনাদের অনুষ্ঠান। আপনার ভালো লাগার গান হতে পারে, কবিতা হতে পারে, বাজনা হতে পারে। আপনার ভালো লাগার বিষয়বস্তু নিয়ে আপনি হাজির হবেন আমাদের মঞ্চে। আমরা থাকব আপনার সঙ্গে কিছুটা সময়, আমাদের তরফ থেকে আপনাদের কাছ থেকে নিয়ে নেব। আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি এই নিয়ে তৃতীয়বার এই ভালো লাগার মঞ্চে, হিরণময় গোস্বামী, আসানসোল। আর হিরণময়দার সঙ্গে আমাদের পরিচয় কিন্তু শুধু অনুষ্ঠানে নয়, একজন দর্শক হিসেবেও ওনার সঙ্গে আমরা পরিচিত। আমাদের সিটিভিএনের প্রত্যেক দিনের যে অনুষ্ঠান, প্রতিদিনের রবীন্দ্রনাথ, দুখুমিয়া, হারানুদ্দিনের গানের একজন নিয়মিত দর্শক এবং শ্রোতা। শুধু তাই নয়, তিনি তার মতামত আমাদের ফেসবুক পেজে লেখেন, আমরা সমৃদ্ধ হই। হিরণময়দা কবিতা প্রেমী, তিনি কবিতা বলতে ভালোবাসেন, কবিতা লিখতে ভালোবাসেন, তার ছড়া লেখা রয়েছে, কবিতা লেখা রয়েছে এবং আবৃত্তি করতে ভালোবাসেন। আজকে হিরণময়দার কবিতা শুনবো আমরা, আর নিজের লেখা কিছু অন্য কবিদের কবিতা, আধুনিক কবিদের কবিতা তার কাছ থেকে শুনবো। আর সঙ্গে অবশ্যই তার সঙ্গে যন্ত্রাণু সঙ্গে যারা রয়েছেন আমাদের নিয়মিত মানুষজন, তনাদা কিবোর্ড আর তবলা, মৃগাঙ্ক, পারকাশনে বিক্রম, যেটা যেরকম প্রয়োজন হবে সেরকম যন্ত্র ব্যবহার হবে। শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিংয়ে আমাদের ভাইরা, তাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের পথ চলা। নমস্কার। আমার প্রথম কবিতা কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত কালো বস্তির পাঁচালী। কালো রাত কাটে না কাটে না, এত ডাকি রোদ্দুর এই পথে হাঁটে না, ঘরে না মাঠে না। সূর্যি ঠাকুর শোনো, সূর্যি ঠাকুর গো, আমাদের খোকা খুকু তোমারও কি পর্গ? মা গো, এত ডাকি খিদের দেবতাটাকে, বেশি নয় যেন দুমেলা দুমুঠো নুন মাখা ভাত রাখে। তুই আর আমি দুঃখ ভুলবো, ভুলবো পেটের জ্বালা, খিদের দেবতা সে কি একেবারে কালা? বাছারে, আমরা অচ্ছুত, তাই যেভাবে যতই ডাকো, কোনো দেবতাই এই বস্তিতে আসে না কো। আয় রোদ্দুর আয়, আয় আমাদের ন্যাংটা খুকুর নোংরা বিছানায়, আয় রোদ্দুর বস্তিতে, আধমরা ওই খুকুর ঠোঁটে একটু চুমুর স্বস্তি দে। আয় লক্ষ্মী আয় রে সোনা, এইটুকুতে জাত যাবে না। আয় রোদ্দুর আয়, দারুণ শীতে খুকুমোদের ঠান্ডা হয়ে যায়। আয় রে শীত মাড়িয়ে, ভয়ের জুজু ডাইনি বুড়ির চুল ধরে দে তাড়িয়ে। আয় লক্ষ্মী আয় রে সোনা, রাত গেলে কি ভোর হবে না? শূন্য উঠান, শূন্য মাচা, শূন্য ভাড়ার ঘর, এমন দিনে বাছারে তোর এ কোন কঠিন জ্বর। এর ঝাঁটা ওর লাথি খেয়ে বেড়েছিস তুই ছেলে, বাঁচবি কি তুই এই জ্বরেও উপসে দিন গেলে? বৃষ্টি পড়ে টাপুর টুপুর, আমি কি তোর মা, চোখের জলে ঘর ভেসে যায়, তাপ তো কমে না। ক্ষুধার আগুন দাও 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 কান্না ভেজা ঘরে, মায়ের কোলে দুধের শিশু দুধ ছাড়া আজ মরে। বাইরে বাতাস আছড়ে পড়ে, আমি কি তোর মা, ঝাঁটা সইলাম লাথি সইলাম, কি জন্য সোনা? অসম্ভব ভালো একটি কবিতা, এবং বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতার মধ্যে তো একটা সামাজিক আরতি সবসময় লুকিয়ে থাকে। আমি হিরণময়দার সাথে একটু কথা বলে নিই। যদিও আপনারা জানেন উনি পেশায় স্কুল শিক্ষক, এখন অবসরপ্রাপ্ত। প্রচুর ছাত্রছাত্রীকে উনি তৈরি করেছেন এবং ছাত্রছাত্রীদের ভালোবাসা উনি পেয়েছেন। এখন অবসর জীবন তার কাটছে কবিতার হাত ধরে। তো কিভাবে সময় কাটাচ্ছেন দাদা? মূলত আমি কবিতা নিয়েই থাকি, তবে এর বাইরে ওই যে আমি আগেও বলে গেছিলাম শ্রুতি নাটকের ব্যাপারটা। শ্রুতি নাটকের একটা দল গড়ার ইচ্ছা আছে। আমি যতদিন শিক্ষকতা করেছি আমার ছাত্রছাত্রী বা সহকর্মীদের নিয়ে এই শ্রুতি নাটক বিভিন্ন প্রোগ্রামে মঞ্চস্থ করতাম। এইভাবে কেটে যাচ্ছে আর কি। মানে সময়টা বেশ মূল্যবানভাবে কাটছে আর কি, মূল্যহীন হয়ে না। অনেক সময় মনে হয় না যে অবসর জীবন
বড্ড মূল্যহীন হয়ে রয়েছি তা নয়, আপনি বরঞ্চ সমাজকে আরো কিছু দিতে পারছেন। যখন আপনি পেশায় ছিলেন শিক্ষক হিসেবে, তখনও সমাজকে তৈরি করেছেন, এখনো সমাজকে একটা গঠনমূলক দিক দিয়ে যাচ্ছেন। তো পরের কবিতায় যাই। আমার দ্বিতীয় কবিতা কবি অমিতাভ দাশগুপ্ত রচিত আমার নাম ভারতবর্ষ। ট্রেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে, কয়লা খাদানে পাহাড়ে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জল সেচে আর হাড়ের ফসফেটে খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান আর গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এক আজন্ম ধরে গাঢ় হয়ে লাল হয়ে আছে আমার সমস্ত শরীর। ভাকরা নাঙ্গালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া, ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমেদাবাদের সুতোকলের জঙ্গি যুবকেরা আমাকে তুলে নিতে এসেছে বুকে করে। আমার মৃতদেহ এখন প্রতিটি হাল বহনকারী বলরামের কাছে। প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাও দাও জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে। ঘাতকের স্টেন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরেই প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওড়িশির ছন্দে ভারতনাট্যমের মুদ্রায় সাঁওতালি মাদলে আর ভাংড়ার আলোড়নে বেজে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কুলজে, ফোঁটা ফোঁটা অশ্রু রক্ত ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। ভারতবর্ষ কত মূল্যবান প্রাণের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, তাই না? এখনও আমাদের সেনার জওয়ানরা যেভাবে বরফের মধ্যে মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আমাদের সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে, তারপরেও আমরা দেশের ভেতরে যত রকমের স্বেচ্ছাচার অনাচার চালিয়ে যাচ্ছি। আমার মনে হয় সংযত হওয়ার দিন হয়তো খুব সামনে। একটা এত বড় মহামারী আমাদের বুঝিয়ে দিয়েছে মনুষ্যত্ব ভীষণ ঠুনকো, মানুষের জীবন বড্ড ঠুনকো। তবুও আমাদের তার মধ্যে থেকে জীবন যাপন করতে হবে, জীবনকে উদযাপন করে চলতে হবে। জীবনটাকে নিয়ে আপনি কিভাবে চলবেন সেটাই রয়েছে এই কথার মধ্যে, যে জীবন যাপন। আপনি শুধুমাত্র কেঠো জীবনযাপন করতে পারেন, আবার জীবনটাকে নিয়ে উৎসবের উদযাপন করতে পারেন। জিনিসটা রয়েছে আপনার হাতে। আমাদের ইচ্ছা থাকে উদযাপন করে এগিয়ে যাওয়ার, তাই জন্যই আমাদের এই ধরনের গানের অনুষ্ঠানের অবতারণা করা। আমরা চেষ্টা করি মানুষের সকালটা যেন ভীষণ সুন্দর করে শুরু হয়। আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ এবং দুঃখ মিয়ার নিয়মিত দর্শক হিরণময় দা, তারও মনে হয় সকালটা আমাদের হাত ধরেই শুরু হয়, তাই তো দাদা? আমাদের অনুষ্ঠানের হাত ধরেই তো শুরু হয় প্রতিদিনের রবীন্দ্রনাথ। অবশ্যই প্রতিদিন আমি থাকি, প্রতিদিন টিভির সামনে। একটু দেরি হলে আমার খুবই মনটা খারাপ হয়ে যায়, সামান্য দেরি হলে মন খারাপ হয়ে যায়। তো এই অনুষ্ঠানটা ভালো লাগে আপনার? খুবই ভালো লাগে। প্রতিদিনের রবীন্দ্রনাথ, দুঃখ মিয়া, হারানো দিনে গান, প্রতিটি অনুষ্ঠান প্রতিদিনই। বাহ। তো আজকে আবার পরের কবিতায় যাব, তবে যাওয়ার আগে বলি আপনারাও এই ভালো লাগার গান এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। সরাসরি কথা বলে নেবেন, যে ফোন নাম্বার যাচ্ছে অংশগ্রহণ করতে ইচ্ছুক। আপনাদের অডিশনটা দিতে হবে, ওটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। অডিশন দিয়ে আমাদের নিজস্ব পেরিফেরি অনুযায়ী আপনাকে আসতে হবে। তার পরবর্তী পর্যায়ে আপনার গান কবিতা ভালো লাগলে তারপরে আমাদের দায়িত্ব আপনাকে ডেকে নেওয়ার। তো অবশ্যই যোগাযোগ করতে থাকুন। চলে যাই পরের কবিতায়। এবার আমার নিজের লেখা কবিতা পরপর দুটি আমি আবৃত্তি করে শোনাবো। প্রথম কবিতা
ডাইনি বুড়ি। ডাইনির যুগ নয় কো বন্ধু, হয় না কেউ ডাইনি। মানুষকে কেন ডাইনি বানাও, এটা তো কেউ চায়নি। মানুষকে ডাইনি সাজানো এটা মহাপাপ। ডাইনি তুমি বলছো কেন, হয় না অনুতাপ? ডাইনি বুড়ি আজগুবি সব, এটা মিছে কথা। এসব কথা শুনলে পরে বুকে লাগে ব্যথা। সৎ সাহস আছে যদি বুঝাও যুক্তি দিয়ে। নানান লোকে নানান কথা বলে বানিয়ে। ডাইনি বুড়ি মিছে কথা, আজগুবি কথা, এসব কথা বলে যারা মুখে তারা মিথ্যুক, তারা প্রবঞ্চক, তারা থাকবে না কো সুখে। আমার স্বরচিত পরের কবিতা গত নভেম্বর মাসে আমার মায়ের দ্বাদশ মৃত্যুবার্ষিকী পেরিয়েছে। সামনে মার্চ মাসে আমার কন্যার পঞ্চম প্রয়াণ দিবস। তাদের স্মৃতিতে আমার এখনকার কবিতা তুলসীতলা। মা যখন সন্ধ্যাবেলায় তুলসীতলায় যেত, লাল পেড়ে শাড়িটা পরে কি অপরূপ দেখাতো। সাঁঝের প্রদীপ হাতে নিয়ে মায়ের ছিল বাসনা, প্রার্থনা ছিল মায়ের আমার সবার মঙ্গল কামনা। মোরা ছিলাম 4টি ভাই, বোন ছিল মোর একটি। নাতি নাতনিতে ভরে গেল মায়ের সংসারটি। মা যখন তৈরি হতো তুলসী মঞ্চে যেতে, আমার মেয়ে তখন সঙ্গ নিত মায়ের পিছনেতে। মা যখন সন্ধ্যা দিত ঠাকুর নাম গেয়ে, মোর মেয়ে চুপটি করে শুনত চেয়ে চেয়ে। আজ তুলসীতলা ফাঁকা পড়ে মা চলে গেছে কবে, মোর দুহিতাও কাঁদিয়ে দিয়ে বিদায় নিল সবে। ঠাকমা নাতনি মিলে তারা কি করছে কি জানি, আজ তুলসীতলায় বসে বসে ভাবছি তাদের বাণী। শূন্য মঞ্চ, শূন্য উঠোন, ঘরখানি মোর ফাঁকা, চেয়ে চেয়ে দেখি শুধু তাদের ছবি আঁকা। স্বপ্নে দেখি তারা দাঁড়িয়ে তুলসীতলার কাছে, কথা নেই কো মুখে সাধে, শুধু তাকিয়ে আছে। ঘুম ভাঙলে চেয়ে দেখি আমি যে বিছানায়, তারা এখন বহু দূরে আছে যে অলকায়। আমি হিরণময়দাকে ভাবছিলাম যে উনি কবিতাটা বলছেন, প্রত্যেকটা ছবি ওনার সামনে, ওনার কথার সূত্র ধরে আমাদের প্রত্যেকের সামনেই ছবিটা ভেসে উঠেছে। একজন বাবা, একজন সন্তান হিসেবে তার এই আরতি। পরের কবিতায় যাই, কথা বলার জায়গাটা আমি আর নেই, হয়তো পরের কবিতায় চলে যাই। আমার পরের কবিতা, আমরা যাকে প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী বলে জানি, উনি কবিও। কবি সলিল চৌধুরী রচিত আমার এই কবিতাটি। কবিতার নাম সেই লোকটা। একটা লোক সব সময় আমার পিছন পিছন ঘুরঘুর করে। আমি যেখানেই যাই ওর সঙ্গে আছে। বাসে উঠি তো বাসে, ট্রামে উঠি তো ট্রামে, হাঁটি তো ও হাঁটে। অথচ দেখতে ঠিক আমার বিপরীত। আমার নাক খেঁদা, ওর নাক লম্বা। আমার চোখ ছোট, ওর চোখ টানা টানা বড়। আমার গায়ের রং কালো ও উজ্জ্বল ফর্সা। আমার মাথায় টাক, ওর কিন্তু মাথা ভর্তি কালো কালো চুল। আমি বেঁটে, ও লম্বা।
কোনো মেয়ে আমার ধারে কাছে আসে না, অথচ ওকে দেখলে মেয়েরা 180 ডিগ্রি ঘাড় ফিরিয়ে তাকায়। আমার পকেট ঢুঁঢু, ও 2 হাতে টাকা ওড়ায়। আমার গলায় সুর নেই, ও কিন্তু দারুণ গান গায়। আমার কান্না পেলেও হাসে, আমি হাসলে ওর চোখ ছলছল করে। ঠিক আমার বিপরীত, অথচ লোকটা আমার পিছু ছাড়ে না। বাসে উঠি তো বাসে, ট্রামে উঠি তো ট্রামে, হাঁটি তো ও হাঁটে। লোকটার উপর ভীষণ রাগ, দেখলে গা জ্বলে হিংসায়। কেন আমার যা কিছু নেই সব ওর আছে। দূর দূর করে তাড়িয়ে দিতে চায়, কিন্তু লোকটা কেবল তাকিয়ে থাকে আর হাসে। একদিন ঠিক করলুম ওকে খুন করব। একটা ছুরি সানিয়ে নিলুম, কোমরে লুকিয়ে রাখলুম। তারপর যেই না পাশে এলো, পুরোটা ঢুকিয়ে দিলুম বুকে। কিন্তু লোকটা হাসতে লাগলো আর বলল, আমি সামনে তাকিয়ে দেখি রক্ত পড়ছে আমারই বুক থেকে। আমি কিন্তু মারা গেলাম সেদিন থেকে। সলিল চৌধুরী আমাদের কাছে মাইলস্টোন। আমরা মনে করি ওখান থেকে আবার একটা সঙ্গীতের যুগ শুরু। রবীন্দ্রনাথের থেকে যেটা অবশ্যই, সে অবশ্যই। সলিল চৌধুরী, সেখান থেকে একটা নতুন ডাইমেনশন। তো তার হাত ধরে, এবং তার বহু গান কবিতা বটে আর বহু কবিতা গানও বটে। তো আমরা একদম প্রায় শেষের দিকে পৌঁছেছি। আপনার নিজের লেখা আর একটা কবিতা আমরা শুনি। হ্যাঁ, এখন এটি হচ্ছে আমার লেখা একটি ছড়া, মোড়ল মশাই। গ্রামের মোড়ল হুঁকো টানে বেতের মোড়ায় বসে, ফতোয়াটা ভুঁড়ির ওপর পাক ধরেছে কেশে। মোড়ল মশাই হুকুম পাড়ে, কোথায় গেলি সবাই? সময় তো হয়ে এলো, যেতে হবে সভায়। রাঙামাটির রাঙা গায়ে সবার জমি জমা, চাষটা করে জমিয়ে তারা। সেথায় মোড়লের জমি জমা অনেকখানি আছে। চাষ করে চাষির দল, মোড়ল যায় তাদের কাছে। মোড়লের বুদ্ধি খাসা, সবার কাছে প্রিয়, সবারই সমান দেখে, তাই তো তিনি শ্রেয়। চাষির ঘরের ছেলেদের বড্ড ভালোবাসে, পড়াশোনার খরচ তিনি দেন মাসে মাসে। বাহ! প্রয়াত প্রখ্যাত বাচিক শিল্পী গৌরী ঘোষ স্মরণে আমি কয়েকটা লাইন লিখেছি কবিতার আকারে, সেটি আবৃত্তি করব। তুমি চলে গেলে আর থাকলে না, তুমি তো কুন্তি সেজেছিলে তাই না? কর্ণের মাতা, শত শত কর্ণরে ফেলে চলে গেলে তুমি। রাখবে সেই সব কর্ণরা, তোমাকে হৃদয়ে রাখবে চিরটা কাল চিরটা দিন। জীবন বড় যন্ত্রণাময়, এই আছি এই নেই। কবিতা ছিল তোমার জীবন, আজ তা রইল পড়েই। কণ্ঠকে করেছ জয়, ছিল না মনে ভয়। ভুলিব না তোমায় জীবনে মরণে, বাংলার বীরাঙ্গনা হয়ে থাকিবে নিশ্চয়। ওই শুনি তোমার কণ্ঠে আবৃত্তি ভেসে আসছে আকাশে বাতাসে। রাখবো মনে রাখবো তোমার কবিতা, তোমারই করব স্মরণ, রাখবো মনে আজীবন। আমরা একদম শেষে দাঁড়িয়ে আছি। গৌরীদি আমাদের খুব পছন্দের একজন মানুষ, আমার তো ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের মানুষ। এত সুন্দর গাইড পেয়েছি গৌরীদির কাছ থেকে। সত্যি আজকে আমাদের এই বহু মানুষকে তো আমরা হারালাম বিগত 2020 থেকে। এই বছরও আমাদের বছরের শুরুটা মোটেও ভালো হলো না। তবুও বলবো, যার চলে যাবার তিনি তো চলে যাবেনই, সে যে বয়সেই যান না কেন, কিন্তু তারা থাকেন। হে পূর্ণতম চরণেরও কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয় সে শুধু আমারই। তো আমাদের ভয় থাকে যে নেই, চলে গেছে, কিন্তু সবাই রয়েছে। সবাই রয়েছে। তো একদম শেষে বলি, ভালো থাকবেন হিরণময়দা, সুস্থ থাকবেন। আর শেষ কবিতায় যাব।
আমি শেষ কবিতার আগে সিটিভিএন কর্তৃপক্ষকে আমার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। আমাকে এখানে অনুষ্ঠান করার সুযোগ করে দিয়েছেন। আর তনুশ্রী দিদি ভাই তো অসামান্য আমার কাছে, ওনার সঞ্চালনা আমার খুবই ভালো লাগে। আমার সামনে যেসব ভাইরা রয়েছে, নেপথ্য কারিগর, ক্যামেরা, শব্দ, আলো এবং আমার মিউজিশিয়ান ভাইয়েরা, প্রত্যেককে অভিনন্দন জানাই। আর আপনাদের জানাই আমার শতকোটি শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন। সবার জীবন হোক আলোকময়, মধুময় সম। আমার শেষ কবিতা কবি শুভ দাশগুপ্ত রচিত বিখ্যাত কবিতা আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিক, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন। আর অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন। আমি সেই মেয়ে, বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মাড়ানো আপনার ধর্মে নিষিদ্ধ। আর রাতের গভীরে যাকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লামপট্য। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে, আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মদির হয়ে দেখতে চান যার অনাবৃত শরীর। আমি সেই মেয়ে, রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইন্ধারায়। আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী খরা কাঁখে এসে পৌঁছলেই যাকে বসিয়ে দেন চুলোর আগুনের সামনে আপনার রুটি বানাতে। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে, যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে এঁকে দিতে চান ঝুটা মানুষের স্বপ্ন আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো, যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়িতে শুভ বিবাহ সম্পন্ন করতে ছুটে যায় শহরের রাস্তায়, কোণে দেখা আলোর গধূলিতে একা দাঁড়িয়ে থাকা। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে বিসর্জন দিতে হয় কর্ণকে, আত্মজকে। আমি সেই মেয়ে, সংসারের অসময়ে আমি ভরসা। আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়। আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আর শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্যা। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলে উঠবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজ ও রশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংসতা আসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মেঘবাক্য কাবাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগুতে থাকব, আর এগিয়ে যাওয়ার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ,
হয়তো আমি সেই মেয়ে, হয়তো হয়তো বা। অসাধারণ হিরণময় দা, মানে আপনার সঙ্গে আজকের অনুষ্ঠানটা একটা অন্য অন্য মাত্রা পেলো, একটা অন্য সার্থকতা লাভ করলো। এভাবে এগিয়ে যান দাদা, আপনার অবসর জীবন আরও এরকম মূল্যবান হয়ে উঠুক। খুব ভালো থাকুন, আপনাদের মতো মানুষের সমাজের প্রয়োজন রয়েছে। ভালো থাকুক পৃথিবী, ভালো থাকুক সমস্ত সমাজ, ভালো থাকুক নারী জাতি, ভালো থাকুক মানব জাতি। আজকে এই বার্তা দিয়ে অনুষ্ঠান শেষ করছি। এই ভালো লাগার গান আপনাদের অনুষ্ঠান, আপনারা যুক্ত হতে পারেন আমাদের অনুষ্ঠানে। সরাসরি যে ফোন নাম্বার যাচ্ছে সেই ফোন নাম্বারে ফোন করে অংশগ্রহণের প্রসিডিউর জেনে অডিশনের মাধ্যমে আসতেই পারেন। আবার দেখা হবে ভালো লাগার গানের আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।